স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আরও একবার স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে স্বাগতম জানাই। তো আসুন সর্বপ্রথম দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, হে লোকেরা, কিয়ামতের দিন কিয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে ওই ব্যক্তি দ্রুত মুক্তি পাবে তোমাদের মধ্যে যে দুনিয়ায় থাকাবস্থায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ও পরিপূর্ণ মহব্বত দান করুন এবং তার সম্মানিত সত্তার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। এমন অসংখ্য বিষয় আছে যার কারণে মানুষ পেরেশানিতে পড়ে যায়। অনেক ক্ষেত্রে এমনও হয় যে মানুষ ওই সকল পেরেশানি থেকে নিজেকে দূরে রাখার জন্য এমন সব কাজে জড়িয়ে পড়ে যা করার আল্লাহ ও তার রাসূল আমাদেরকে অনুমতি দেননি। অনেক ক্ষেত্রে সমাজে দেখা যায় কেউ পেরেশানিতে পড়ে গেলে আর ওই পেরেশানি নিয়ে সে এমন সব কাজের দিকে অগ্রসর হয় যে তার জন্য জায়েজ নয়। উদাহরণস্বরূপ, যদি সে হারাম কাজের দিকে অগ্রসর হয়, অনেক সময় আত্মহত্যারও চেষ্টা করে। সুতরাং এ ধরনের মানুষের উচিত হচ্ছে আল্লাহর সত্তার প্রতি ভরসা রাখা। এমন যে সকল বিষয় আছে যা আল্লাহ তার রাসূলের নাফরমানির দিকে নিয়ে যায়, তা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের কাছে এটা আরজ করব যে চেষ্টা করবেন নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে রাখার। আর বলা হয়েছে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার স্বরূপ। বর্ণিত আছে যদি কোনো ধরনের সমস্যা আসে, কোনো ধরনের সমস্যার আপনি সম্মুখীন হয়ে যান, তখন আপনার করণীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, বললেন আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। বরং আল্লাহ পাক বান্দাকে এর প্রতি উদ্বুদ্ধ করেছেন, যদি কোনো পেরেশানি আসে, দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছে, কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, তবে এক রব তাআলার সত্তা বিদ্যমান আছে যে নাকি আপনাকে পেরেশানি থেকে মুক্ত করে সহজ পথে নিয়ে আসবে। কাজে দর্শকবৃন্দ, এটা এমন এক আমল যা আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আল্লাহ পাক নিজেই ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি প্রার্থনা করে তো আমি তার প্রার্থনা কবুল করে থাকি। এরপর বললেন, প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমাকে ডাকে। কাজেই যখনই কোনো ক্ষেত্রে মানুষ পেরেশানি দেখবে, সহজ সমাধান সলিউশন হচ্ছে ভেঙে পড়া যাবে না। কেউ নেই, আল্লাহর সত্তা তো বিদ্যমান আছে। আল্লাহ পাকের দরবারে আপনি দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার ওই দোয়া আপনার জন্য নাজাতের মাধ্যমও হবে, আপনার সমস্যা সমাধানের কারণও হবে এবং আপনাকে ইনশাআল্লাহ সহজের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ তাআলা স্বয়ং ইরশাদ করেছেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি নিজ বান্দাদের ধারণার নিকটে, অর্থাৎ সে আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার জন্য অনুরূপ। আও কামা ক্বালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মূলত আমাদের জন্য রহমত স্বরূপ। কিছু মানুষ দোয়ায় অনেক তাড়াতাড়ি করে, যে উদাহরণস্বরূপ কেউ দোয়া করছে আর তা কবুল হচ্ছে না, তখন সে হতাশ হয়ে এ ধরনের বাক্য বলে বসে যে দোয়া কেন কবুল হচ্ছে না, কেন আমি পেরেশানির সম্মুখীন হচ্ছি। আর সে অত্যন্ত ধৈর্যহীন হয়ে পড়ে আর না শুকরিয়া করে। সুতরাং পরামর্শ হচ্ছে, কেউ যখন এ ধরনের পরিস্থিতির শিকার হবে যে তার দোয়া কবুল হচ্ছে না, তখন আল্লাহর সত্তার প্রতি সুধারণা রাখুন, ভরসা রাখুন যে আল্লাহ পাক
তার বান্দার জন্য অনুরূপ যেমনটা সে ধারণা করে। যদি রবের প্রতি নিজের দোয়া কবুল হওয়ার ধারণা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার দোয়া মুস্তাজাবুদ দাওয়া হবে, কবুল করা হবে এবং আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। অধৈর্য হয়ে এই ধরনের মন্তব্য করা যে আমার দোয়া কবুল হচ্ছে না, অথবা এমন মন্তব্য করা যে আমার দোয়া কবুল না হওয়ার কারণ কি, এর জন্য অধৈর্য হয়ে যাওয়া, না, এমনটা কখনো করবেন না। মানুষ যদি দোয়া করে আর তার দোয়া কবুল না হয়, এই বিষয়ে আলেমগণ বলেন তার জন্য 3টি বিষয়ের সুসংবাদ রয়েছে। সর্বপ্রথম যেটি হলো, হয়তো প্রার্থনাকারীর তার প্রার্থনা করার ভিত্তিতে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। ঠিক আছে, দোয়া কবুল হয়নি, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমত অনেক বড়। ইরশাদ করেছেন যদি তার দোয়া যদি দুনিয়াতে কবুল না হয়, তাহলে কিয়ামতের দিন ওই দোয়াগুলোর প্রতিদান ও ফল দেখবে যা দুনিয়াতে কবুল করা হয়নি। তখন ওই বান্দা ইচ্ছা পোষণ করবে যে আজ আমার কাছে এত বড় খাজানা রয়েছে, কাশ যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো। সুতরাং আলেমগণ বলেন হয়তো তার জন্য আখিরাতে এরূপ নেকি লিপিবদ্ধ করা হয় যে ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে তার জন্য। এরপর ইরশাদ করেন অথবা দুনিয়াতেই তার কল্যাণ সাধিত হয়, অর্থাৎ ওই ব্যক্তির দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে দুনিয়াতেই কোনো নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন, কোনো না কোনো নিয়ামত তার অদৃষ্টে ধরা দেয় যা তার দোয়ার কারণে বলা হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে যখনও কেউ ভয়ানক স্বপ্ন দেখবে অথবা এমন খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে যে আপনার জন্য এই ধরনের অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে যে আপনার চারপাশে শুধু টেনশন আর আপনি খুবই চিন্তিত, সুতরাং আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়ে দিন, 2 রাকাত সালাতুল হাজত পড়ুন আর আপনার রবের দরবারে দোয়ার উদ্দেশ্যে হাত উঠিয়ে দিন এবং নিজের প্রতিপালকের কাছে আপনার সকল পেরেশানির সহজ সমাধানের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ যদি আপনি আল্লাহ তাআলার দরবারে এ আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করেন যে আল্লাহ পাক আমার এ দোয়া কবুল করবে, এই ক্ষেত্রে বলেছেন আমি আমার বান্দার জন্য অনুরূপ যেমনটা সে আমার প্রতি ধারণা রাখে। কাজেই আল্লাহ তাআলার রহমত অনেক বড়, আপনি পেরেশান হবেন না। আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি রবের দরবারে চলে আসুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত অনেক বড়। এভাবে আপনার সকল পেরেশানি, সকল সমস্যার সমাধান এই একটি মাত্র নেক আমলের আরশীয় রবের দিকে ঝুঁকার কারণে ইনশাআল্লাহ সকল সমস্যা সমাধান হয়ে যাবে এবং সকল সমস্যার সমাধানের মাধ্যম হবে। একটি প্যাকেজ আছে, আসুন প্যাকেজটি দেখে আসি। জি, প্যাকেজটি দেখান। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমরা অনুষ্ঠানের প্রত্যেক পর্বে একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করি যার নাম হচ্ছে আজকের অতিথি। আজও ইনশাআল্লাহ কিছু ইসলামী ভাইদের সাথে আমাদের কথোপকথন হবে। আসুন তাদের সাথে কথা বলি, আর এটা আপনাদেরকেও শোনানো হবে। এর মাধ্যমেও স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আপনাদের জ্ঞান বাড়বে। জি, অগ্রসর হব কলারের দিকে আর দেখব আজ আমরা কত নম্বর কলারের সাথে কথা বলতে যাচ্ছি। কলার নাম্বার 49কে কলে যুক্ত করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরকাতুহ। জনাব, কে বলছেন? মোহাম্মদ নোমান আত্তারি। মোহাম্মদ নোমান আত্তারি। জেলার নাম কি? রাঙ্গামাটি জেলা থেকে। রাঙ্গামাটি থেকে? জি। পাহাড়ি এলাকার অধিবাসী। জি, কি জানতে চান? স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে আমার জানার ছিল। জি জি বলুন। আমি স্বপ্নে দেখেছি দস্তারে ফজিলতের অনুষ্ঠান হচ্ছে, সেখানে ওস্তাদগণ ছাত্রদেরকে মিষ্টি বিতরণ করছেন। ভালো বিষয়। কাজেই আমি উস্তাদ সাহেবের নিকট আরজ করলাম, হুজুর আমাকেও একটা মিষ্টি দিন। তখন ওস্তাদ সাহেব আমাকে একটি মিষ্টি দিলেন এবং আমাকে শুধু মিষ্টি দিয়েছেন তা নয়, বরং আমাকে খাইয়ে দিয়েছেন। আচ্ছা। অতঃপর আমি ওস্তাদ সাহেবকে অনুরূপভাবে খাইয়ে দিয়েছি। চমৎকার দৃশ্য। আর কিছু? আরও একটি স্বপ্ন আছে। জি, দ্বিতীয়টা নিয়ে পরে আলোচনা করব। জি। প্রথমে আমাকে বলুন যে আপনি কি জামিয়াতুল মদিনায় পড়েন? জি, আমি আগে পড়তাম কিন্তু গত বছর শেষ করেছি। আচ্ছা, পরিপূর্ণ শেষ করেছেন? জি, পরিপূর্ণ করেছি। তো কোন জামিয়ায় পড়তেন? দাওরা হাদিস শরীফ আমাদের ঢাকা জামিয়াতুল মদিনা থেকে করেছি, জামিয়ার হোস্টেলে থেকে। আচ্ছা,
তাহলে আপনার দস্তারবন্দি হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখুন, এটা স্বাভাবিক বিষয়। দোস্তারি ফজিলত অনুষ্ঠানে শিক্ষকগণ সাধারণত খুশিই থাকেন। পুরস্কারের আনুষ্ঠানিকতা থাকে, অনেক কিছুই থাকে, কাজেই মিষ্টি হচ্ছে খুশির নিদর্শন। সুতরাং আমাদের জীবনে যে সকল অনুষ্ঠান বা ঘটনা ঘটে থাকে তা যেহেতু আমাদের স্মৃতিপটে সংরক্ষিত থাকে, তাই মাঝে মধ্যে স্বপ্নের মাধ্যমে আমাদের স্বপ্নযোগে তা চলে আসে। এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই। এও বলা যেতে পারে যে এমন স্বপ্ন যার ব্যাখ্যা পূর্বেই হয়ে গেছে। আপনি মাশাআল্লাহ ফারেক হয়ে গেছেন, মাদানী হয়ে গেছেন। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। ঠিক আছে আমিন। হুজুর, আর কোনো ব্যাখ্যা জানতে চান? দ্বিতীয় স্বপ্ন হলো, প্রায় 10 বছর আগে স্বপ্নে দেখেছিলাম যে আমির আহলে সুন্নাত আমাকে স্বপ্নে হিদায়া শরীফ পড়াচ্ছেন। চমৎকার বিষয়, খুবই ভালো। যদি আমির আহলে সুন্নত হিদায়া শরীফ পড়িয়ে দেন তাহলে তো আপনার সোনায় সোহাগা। আল্লাহ পাক আপনার জ্ঞানের মধ্যে আরও বরকত দান করুক। আমি আরজ করব যে পীর মুর্শিদের সাথে মানুষের সুসম্পর্ক থাকে, এক ধরনের রুহানি সম্পর্ক থাকে। সবার আকাঙ্ক্ষা থাকে আমি নিজ পীর সাহেবের কাছে ইলমেদিন অর্জন করব, তার নিকট অধ্যয়ন করব। এমনিতেই তো মাশাআল্লাহ আমরা অনেক কিছু শিখছি। আর যেহেতু একজন স্টুডেন্ট অনেক ক্ষেত্রে পড়ানোর কিতাবের সাথে সর্বদা সম্পৃক্ত থাকে, এটাই তার রুটিনের অন্তর্ভুক্ত। কাজে সেই বিষয়টি আপনি স্বপ্নযোগে দেখেছেন। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। আর এখন তো আপনি হিদায়া শরীফ পড়ে নিয়েছেন, আরও কয়েক বছর আগে পড়েছেন। সুতরাং দোয়া করুন যেন আমির আহলে সুন্নতের সাথে সাক্ষাৎ হয় এবং তার থেকে জ্ঞান অর্জন করতে পারেন। সুতরাং এটি স্বাভাবিক বিষয়, উভয় স্বপ্নের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। দোয়া করি আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। দর্শক, আজও আমরা কিছু ইসলামী ভাইয়ের সাথে কথোপকথন করেছি, তাদের স্বপ্ন সম্পর্কিত প্রশ্নগুলো অনুষ্ঠানে যুক্ত করেছি। এখন অগ্রসর হব আমাদের অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক। মৌলানা আসাদ মাদানী সাহেব ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম সাইয়্যিদি। জাযাকাল্লাহু খায়রা। আপনার অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি হুজুর। জাযাকাল্লাহু খায়রা। আমিন আমিন। আমাদের নিকট অনেক দর্শকদের প্রশ্ন জমা হয়ে গিয়েছে, কাজেই আমি চাচ্ছি প্রথমে ভিডিও প্রশ্নের মাধ্যমে শুরু করব। তো আমাদেরকে ভিডিও প্রশ্ন দেখান। স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নে নিজেকে উড়তে দেখা কেমন, এর ব্যাখ্যা কী হবে? এর ব্যাখ্যা দুভাবে করা হয়ে থাকে। এর প্রথম ব্যাখ্যা হলো যে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কোথাও সফরে যাবে। যদি তার কোথাও যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তার প্রস্তুত থাকা উচিত। অতি দ্রুত সে সফরে বের হবে। সঠিক। আর দ্বিতীয়ত এর আরও একটি পজিটিভ ব্যাখ্যা হলো যে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির জীবনে আরও উন্নতি আসবে। সঠিক। কাজেই এটা ভালো স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন এবং দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার সার্বিক ক্ষেত্রে উন্নতি দান করেন। আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি রহমতের দৃষ্টি দান করুক। জি, পরবর্তী প্রশ্ন। আমিন। আমার প্রশ্ন হচ্ছে, স্বপ্নযুগে মধুপ্রকার মৌচাক দেখা কেমন? জি আসাদ ভাই, স্বপ্নযুগে মৌচাক দেখা কেমন? স্বপ্নে মৌমাছির চাক দেখা পজিটিভ। মৌমাছির মৌচাক ঈমানের প্রতি ইঙ্গিত করে। সঠিক। যিনি এ স্বপ্ন দেখেছেন আল্লাহ পাক তার ঈমানে আরও বরকত দান করবেন, অটলতা দান করবেন। কাজেই ওই ব্যক্তির করণীয় হচ্ছে নিজ আমলের প্রতি গুরুত্ব দেয়া ও চেষ্টা করা। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এতে ঈমানের হেফাজত এবং উত্তম এবং কল্যাণের ইঙ্গিত। সঠিক, মাশাআল্লাহ, চমৎকার ব্যাখ্যা। এতে কৃতজ্ঞতা স্বরূপ আপনার করণীয় হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এর একটি বিস্তারিত প্যাকেজ ইউটিউবে আমাদের একটি চ্যানেল রয়েছে যা স্বপ্নের ব্যাখ্যা নামে চালু করা আছে। এতে এই বিষয়ে ডিটেল ও বিস্তারিত দেওয়া আছে। যদি আপনি দেখতে চান তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। জি, পরবর্তী প্রশ্ন। স্বপ্নে কাঁটার ওপরে চলতে দেখা কেমন, এর ব্যাখ্যা কি হবে? আসাদ ভাই, সম্ভবত তিনি কাঁটার উপর চলার কথা বলেছেন, নিজেকে কাঁটার উপর চলতে দেখা। জি, কাঁটার উপর চলতে দেখাটা বিপদের ইঙ্গিত হয়ে থাকে, কাজে ব্যাঘাত ঘটানোর ইঙ্গিত হয়ে থাকে। কাজেই তার করণীয় হচ্ছে নিজের কাজকর্ম আরও উত্তমভাবে করার জন্য সর্বদা চেষ্টা করা এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করা। আর যদি সে ওই মুহূর্তে কোনো কাজ শুরু করতে চায় তাহলে কাজ শুরু করার পূর্বে আল্লাহ পাকের রাস্তায় কিছু সৎকা করা উচিত। সৎকা বিপদকে দূরীভূত করে এবং কাজকে সুন্দর করে। সুতরাং ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল
সেই কাজ কল্যাণের মাধ্যম হবে। আর যদি কোনো বিপদ থাকে তাহলে আল্লাহ পাক এর থেকে হেফাজত করবেন। সঠিক। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম, আমার নাম কামরান। আমি প্রায়ই স্বপ্নের মধ্যে ভয় পাই। যখন আমার ঘুম ভাঙে তখন আমার শরীরে কাঁপন ধরে যায়, আর তা আমার স্মরণ থাকে না। ভয়ঙ্কর স্বপ্ন চলে আসে। আর তিনি যে ধরনের অবস্থার কথা উল্লেখ করেছেন, এ ধরনের অবস্থা অনেক ক্ষেত্রেই মানুষের হয়ে থাকে। সঠিক। প্রথমত, শোয়ার পূর্বে তার করণীয় হচ্ছে নিজের অবস্থার প্রতি একটু খেয়াল রাখা। কখনো ক্লান্ত হওয়ার কারণে এই ধরনের স্বপ্ন মানুষ দেখে থাকে, কখনো দুশ্চিন্তার কারণেও এমন হয়ে থাকে। তিনি যেরূপ বর্ণনা দিয়েছেন যে কন্টিনিউ এ ধরনের স্বপ্ন তার দৃষ্ট হয়, তাহলে শোয়ার পূর্বে 21 বার ইয়া মুতাকাব্বিরু এই ওজিফাটি পাঠ করে নিবে, পূর্বাপর 3 বার দরুদে পাক সহকারে। সুতরাং ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মন্দ স্বপ্ন দেখা বা ভয়ঙ্কর স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। আরও একটি কথা বলেছেন যে স্বপ্ন স্মরণে থাকে না। এমন অনেক মানুষ আছে যাদেরকে এ ধরনের অভিযোগ করতে দেখা যায় যে আমাদের স্বপ্ন স্মরণে থাকে না। তো দেখুন, এটা স্বাভাবিক বিষয়। স্বপ্ন স্মরণে না থাকা এটা দোষের কিছু না। এটা নিয়ে পেরেশান হওয়া বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে এমন হয় যে স্বপ্ন স্মরণ থাকে, এমনকি অনেক পূর্বের স্বপ্ন স্মরণ থাকে। আবার কখনো রাতের দেখা স্বপ্ন দিনে ভুলে যায়। কাজে এটা স্বাভাবিক বিষয়, এটাকে বেশি সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন নেই। জি, ঠিক আছে। পরবর্তী কল দেখান। আপনার নিকট আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেছে তার চোখের জ্যোতি চলে গেছে, সে অন্ধ হয়ে গেছে, তাহলে তার ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, এখানে অন্ধ হওয়া নিয়ে আর এর সাথে সম্পৃক্ত একটি প্রশ্ন আমাদের নিকট বধির হওয়ার ব্যাপারে এসেছে। কাজে স্বপ্নের মধ্যে এ উভয় অবস্থা দেখা কেমন, এর ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ পাক কল্যাণ দান করুক এবং বিপদ থেকে হেফাজত করুক। দেখুন, স্বপ্নে অন্ধ হয়ে যাওয়া এটা কোনো ভালো স্বপ্ন নয়। নিজের আকিদা, বিশ্বাস, আমল ও অবস্থার প্রতি খুব ভালোভাবে লক্ষ্য করা উচিত। এমনও হতে পারে যে এমন কোনো ব্যক্তির সাথে উঠা বসা বা এমন কারো কথা শুনছেন যা আপনার আকিদায় ফাটল ধরানোর কারণ হয়ে দাঁড়াবে। কাজেই এটা আকিদা বিনষ্ট হওয়া বা বিপদে সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে। সুতরাং যিনি স্বপ্ন দেখেছেন তার কর্তব্য হচ্ছে নিজের কাজকর্মে দৃষ্টি দেয়া, আর বিশেষ করে নিজের আকিদার প্রতি লক্ষ্য রাখা। সাধারণত এতে আকিদাগত কোনো সমস্যা হয় না। কখনো মন্দ সাহচর্যের কারণে, মন্দ ব্যক্তির সাথে বন্ধুত্ব গড়ার কারণে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, আকিদা সম্পর্কে মানুষ কিছু কুমন্ত্রণার শিকার হয়ে যায়। কাজেই ভালোভাবে ভাবুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চিন্তা করার দ্বারা যদি কোনো ত্রুটি বা এমন কোনো বিষয় অনুভূতি হয় যা সঠিক নয়, তাহলে এর থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। সর্বদা ওলামায়ে আহলে সুন্নতের সাথে সম্পৃক্ত থাকুন। আমাদের ইসলামী আকিদা, বিশ্বাস যা আমাদের মৌলিক কনসেপ্ট রয়েছে, ওই বিষয়ে আমাদেরকে বেশি ক্লিয়ার ও স্ট্রং থাকা উচিত। সঠিক, অত্যন্ত চমৎকার ও গুড সাজেশন, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। স্বপ্নে আতরের দোকান থেকে নিজেকে আতর ক্রয় করতে দেখা কেমন, এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, সুগন্ধে সৌরভিত একটি প্রশ্ন। আতর সম্পর্কে ভালো সুগন্ধি ভালো ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহ পাকের কোনো নেয়ামত অর্জন হওয়ার, ভালো সংবাদ লাভ করার প্রতি ইঙ্গিত। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল পজিটিভ স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। কিছু অডিও প্রশ্ন দিন, দেখে আসি দর্শকবৃন্দ আজ কি জিজ্ঞাসা করতে চাচ্ছে আমাদের কাছে। জি, শুনিয়ে দিন। আমি স্বপ্নে সাপের মতো কিছু দেখেছি যাকে আমাদের এলাকায় কেন্ন বলে। এটা আমার শরীরের সাথে খুব শক্ত হয়ে লেগেছিল। এরপর তা আমি শরীর থেকে টেনে আলাদা করে পিছনের দিকে ফেলে দেই। এরপর আমার ঘুম ভেঙে যায়। সুতরাং এটা কি আমার জন্য অকল্যাণকর নাকি অন্য কিছু? জি আসাদ ভাই, কি বলবেন? ভালো স্বপ্ন নয় এটা, যেমনটা সে নিজেই মন্দ বলে ধরে নিয়েছে। আল্লাহ পাকের দরবারে সাহায্যের প্রার্থনা করুন এবং আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার সাথে যাদের সম্পর্ক রয়েছে, তাদের প্রতি একটু লক্ষ্য রাখবেন। এটা এমন ব্যক্তির প্রতি ইঙ্গিত করে যে অন্যের ক্ষতি সাধনের চেষ্টা করে। কাজেই আপনার আশেপাশে লক্ষ্য রাখবেন ও আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, মাধ্যম অবলম্বন করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সমাধান হয়ে যাবে। এছাড়াও পরামর্শ দিব যে
তাবিজাদে আত্মারিয়ার স্টলে যোগাযোগ করে নিজের হেফাজতের জন্য তাবিজ সংগ্রহ করুন। ইনশাল্লাহ আজ্জাওয়াজাল ভালো হবে। লিখেছেন স্বপ্নে নিজেকে ঝগড়া করতে দেখা কেমন? মোহাম্মদ আবদুল্লাহ সাহেব তিনি আমাদের কাছে প্রশ্ন করেছেন। এটা ভালো বিষয় নয়, তবে এমনটা আবশ্যকও নয় যে স্বপ্নে ঝগড়া করতে দেখেছে এখন সে ঝগড়া করবে। জি, অবশ্য বাহ্যিক মাধ্যমগুলো অবলম্বন করা উচিত। যদি এমন কোনো ম্যাটার বা এমন কোনো বিষয় থাকে যা ঝগড়ার কারণ হতে পারে, তাহলে এর থেকে নিজেকে দূরে রাখুন। ঠিক আছে জি, নিজেকে এমন বিষয় থেকে বিরত রাখবেন যা ঝগড়া বিবাদের কারণ হতে পারে। কিমা সাহেব নামে একজন দর্শক লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি যে আমি রাস্তায় হারিয়ে গেছি আর আমাকে কেউ ঘরে যেতে দিচ্ছে না। হুজুর দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। রাস্তা হারিয়ে যাওয়া এটা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো নয়। তার করণীয় হচ্ছে নিজের অবস্থার প্রতি আর বিশেষ করে নিজের আমলের প্রতি বিশেষ মনোযোগ দেয়া। যেহেতু আমাদের সরাসরি কথা হয় না, অন্যথায় জেনে কথা বলে জিজ্ঞাসা করে আরও কাছে আমরা যেতে পারি। যাই হোক, আমাদের সকল বিষয়ে সরি দিক নির্দেশনা নেয়ার আমাদের অভ্যাস গড়া উচিত। হোক তা আমাদের আমলের ব্যাপার, হোক চিন্তাভাবনায়, হোক আকিদা, যখনই কোনো কিছু করার আমাদের মন মানসিকতা তৈরি হবে। এতে ইনশাল্লাহ আজ্জাওয়াজাল কল্যাণকর মাধ্যম হবে। রাস্তা ভুলে যাওয়া ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো নয়। আসাদ ভাই নবীর ইসমাইল ভাই জিজ্ঞাসা করেছেন, তিনি স্বপ্নে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর রাস্তায় তাকে কালো রঙের একটি কুকুর কামড় দেয়। তো হুজুর এটা তার স্বপ্ন, এর ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ পাক তাকে হেফাজত করুক, আমিন। কোনো দুর্বল শত্রুর প্রতি এটা ইঙ্গিত করে যে ক্ষতি সাধন করতে চায় এমন অসৎ ব্যক্তি। কাজেই একটু গভীরভাবে ভাবতে হবে। যাদের সাথে তার সম্পর্ক রয়েছে, এতে এমন কোনো ব্যক্তিত্ব নেই যে তার ক্ষতি সাধন করার চেষ্টা করে। আর দ্বিতীয়ত হলো, নিজের সুরক্ষার জন্য যে ওজিফা ও দোয়া রয়েছে তাও অবলম্বন করুন, যাতে আল্লাহ পাক হেফাজত করেন। জি, আরও একটি প্রশ্ন এসেছে। একজন ইসলামী বোনের প্রশ্ন SMS এর মাধ্যমে পাঠিয়েছেন। লিখেছেন, আমার হাজব্যান্ড স্বপ্নে দেখেছে আমাদের ঘরে সন্তানের জন্ম হয়েছে, তার বয়স ছিল 5 অথবা 6 দিন। বিছানায় শোয়ানো ছিল, তার সাথে একটা সাপও বিছানায় বসা ছিল। আমি বড় ছেলেকে বলছি এটাকে সরিয়ে ফেলো, তখন সাপটি রং পরিবর্তন করে নেয়। সুতরাং তিনি এ ধরনের স্বপ্ন দেখেছেন, এ সম্পর্কে কি বলবেন? এতে আরও কিছু বিস্তারিত প্রয়োজন ছিল ব্যাখ্যার জন্য, যে স্বপ্নদ্রষ্টার অবস্থা কেমন, আসলেই কি সে বিবাহিত, তার ঘরে সন্তান সম্ভাব্য কেউ আছে নাকি না, এ সকল বিষয় অবগত হওয়ার পর কিছু আরজ করা যাবে। ঠিক আছে, আরও একটি প্রশ্ন আছে। একজন ইসলামী বোন প্রশ্ন করেছেন, আমি স্বপ্নে দেখেছি যে আমি স্কুলে আছি, তখন ঘর থেকে হঠাৎ কল আসে যে দাদি ইন্তেকাল করেছে। যখন আমি ঘরে পৌঁছাই তখন আমি কোনো মৃতের আলামত পাইনি, কিন্তু লোকেরা বলছে ইন্তেকাল করেছে। অতঃপর আমি আমার দাদিকে বাড়ির উঠানের মধ্যে ঘোরাঘুরি করতে দেখি। তো হুজুর, এই হচ্ছে তার স্বপ্ন, এর ব্যাখ্যা কি হতে পারে? বিভিন্ন কল্পনার সমষ্টি মনে হচ্ছে। কখনো কোনো কিছু খেয়াল আমাদের মস্তিষ্কে ঘুরপাক করলে তা আমাদের স্বপ্নযুগেও চলে আসে। প্রকৃতপক্ষে যদি আপনার দাদি জীবিত থাকে, তাহলে আল্লাহ পাকের দরবারে তার জন্য উত্তম নেক হায়াতের দোয়া করুন। যদি আমরা স্বপ্নে কারো মৃত্যু সম্পর্কে দেখি, তখন চেষ্টা করতে হবে এটা কারো নিকট বর্ণনা না করা। আর বিশেষ করে যার বিষয়ে দেখা হয়েছে তাকে তো কখনোই বলা যাবে না, সঠিক, যাতে সে কোনো ধরনের চিন্তায় না পড়ে। এটা আবশ্যক নয় যে আমরা স্বপ্নে যার মৃত্যু দেখেছি বাস্তবে তার মৃত্যু ঘনিয়ে এসেছে, তার মৃত্যু হয়ে যাবে। দর্শকবৃন্দ, স্বপ্নের জগৎ এটি একটি অদ্ভুত জগৎ। আমরা সবাই স্বপ্ন দেখি, আর স্বপ্ন দেখার পাশাপাশি আমাদের মনের মধ্যে এক দুশ্চিন্তা কাজ করে যে আমি স্বপ্ন তো দেখে নিয়েছি, এখন যদি ব্যাখ্যা জানতে পারতাম যে এর ব্যাখ্যা কি। ভালো ব্যাখ্যাও আছে, মন্দ ব্যাখ্যাও আছে। আর অধিকাংশ এমনই হয় যে ভালো ব্যাখ্যার জন্যই মানুষ অপেক্ষা করে, আর তারা জিজ্ঞাসা করে যে ভাই আমি এমন স্বপ্ন দেখেছি, এখন এর ব্যাখ্যা বলে দিন। অনেকে আবার এও বলে যে স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ কবে হবে, অর্থাৎ এর ফল কখন পাবো, সেটা কততম তারিখ, যাতে আমার স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ হবে। তো দেখুন, স্বপ্নের জগৎ বা স্বপ্ন হলো এক অদ্ভুত দুনিয়া, আর এর ব্যাখ্যা দ্রুত প্রকাশের
বিষয়টা সময়ের সাথে সম্পৃক্ত। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে মানুষ যে স্বপ্ন রাতে ঘুমের ঘরে দেখে রাত্রিকালীন সময়ে, তাতে এমন কিছু মুহূর্ত বা সময় আছে যাতে আপনার ব্যাখ্যা দ্রুত প্রকাশ পায়। আবার কখনো এমন হয় যে আপনার ব্যাখ্যা কয়েক বছর পরও প্রকাশ পেতে পারে। কাজেই এমন অনেক স্বপ্ন আছে যার ব্যাখ্যা তাবির দ্রুত প্রকাশ হয়ে যায়। অর্থাৎ রাতের শেষ ভাগে স্বপ্ন দেখলে হতে পারে কয়েকদিনের ভিতরে এর ব্যাখ্যা প্রকাশ হয়ে যাবে। তো এই বিষয়ে আলেমগণ ইরশাদ করেন, এমনও কিছু মুহূর্ত আছে যাতে কেউ স্বপ্ন দেখলে ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা দ্রুত প্রকাশ পায়। এই বিষয়ে বিস্তারিত একটি প্যাকেজ আমরা তৈরি করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি এই বিষয়ে প্যাকেজটি পেয়ে যাবেন। যদি আপনার জানার আগ্রহ থাকে যে কোন কোন মুহূর্তে স্বপ্ন দেখলে স্বপ্নের ব্যাখ্যা দ্রুত প্রকাশ পায়, তাহলে এর বিস্তারিত আলোচনা সেখানে আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। যাই হোক, আপনি যখনই কোনো স্বপ্ন দেখবেন এর উপর আপনি ধৈর্য ধারণ করবেন এবং যদি ভালো স্বপ্ন হয় তাহলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন, আর যদি মন্দ স্বপ্ন হয় তাহলে আল্লাহ পাকের নিকট আশ্রয় চাওয়ার উদ্দেশ্যে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করুন। দান সৎকার মাধ্যমে নিজেকে সুরক্ষিত করতে হবে, আর এভাবে নিজের ওই পেরেশানির জন্য নিজ প্রতিপালকের দরবারে অবনত হয়ে ওই সম্ভাব্য মুসিবতের জন্য আপনার নিজের হিফাজতের জন্য দোয়া ও ইস্তেগফার করুন। আসুন একটি প্যাকেজ দেখে আসি, ইনশাল্লাহ এরপর যখন আবার ফিরে আসব তখন আরও আলোচনা হবে। জি দেখান আজকের সেগমেন্টে কি আছে। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় হয়েছে আমাদের সেগমেন্টের আসুন আপনার সমস্যা বলুন। এতে আমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিভিন্ন প্রশ্নসমূহ যুক্ত করে থাকি। তো আজও আমাদের সাথে কিছু ইসলামী ভাই আছেন, তো দেখি তাদের নিকট আজ কি প্রশ্ন রয়েছে। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে ভালো ও মন্দের স্বপ্নের প্রভাব মানুষের স্বভাবের উপর কি পড়ে? জি, অবশ্যই প্রভাব পড়ে। এফেক্ট দু ধরনের। প্রথমত, আমরা যখন ভালো স্বপ্ন দেখি তখন আমাদের আনন্দ অনুভব হয়। কেউ দেখলো যে সে মদিনার অলিগলিতে আছে, অথবা জান্নাতের বাগানে আছে, কোনো ভালো জায়গায় আছে, নিজ পীর ও মুর্শিদের সাথে আছে। তো স্বাভাবিকভাবেই যখন সে জাগ্রত হবে তখন সে উৎফুল্ল হবে। আর এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে এটা মুসলমানদের জন্য উপহার, গিফট বা ভালোর প্রতি ইঙ্গিত, গুড সাইন। কোনো সুসংবাদ তার নিকট পৌঁছবে ভবিষ্যতের ব্যাপারে। দ্বিতীয়ত, ভালো বা মন্দ বিষয়ে যখন এর ব্যাখ্যা প্রকাশ করা হয় তখন এরও এফেক্ট থাকে। প্রভাব পজিটিভও হয় আবার নেগেটিভও। পজিটিভও এবং নেগেটিভও প্রভাবে প্রভাব ফেলে। মন্দ স্বপ্ন দেখলে তখন চিন্তিত হয়ে যায়, আচরণে ভারী অনুভূত হয়। এজন্য মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হতে পারে। শয়তান মুসলমানকে, মুমিন বান্দাকে পেরেশানিতে রাখার জন্য কুমন্ত্রণা দেয়। সুতরাং অবশ্যই এটা আচরণের উপর প্রভাব বিস্তার করে। তখন আমাদের করণীয় হচ্ছে যদি মন্দ স্বপ্ন দেখি তাহলে এর দিকে ভ্রুক্ষেপ না করা, আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাওয়া, অনুরূপ লা হাওলা শরীফ অধিঘারে পড়া, আয়াতুল কুরসি পড়া, ওজিফা ইত্যাদি রয়েছে যাতে আচরণের মধ্যে এফেক্ট না পড়ে। আমার প্রশ্ন হলো যে স্বপ্নদ্রষ্টা যখন স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করবে কোন বিষয়গুলো লক্ষ্য রাখবে? কোন বিষয়গুলো লক্ষ্য করবে? বেসিক্যালি কিছু বিষয় রয়েছে। প্রথমত হলো মিথ্যা সংমিশ্রণ না করা। কিছু লোক এদিক সেদিক করে দেয়, নিজের পক্ষ থেকে বাড়িয়ে নেয় বা কমিয়ে নেয়। মিথ্যা স্বপ্ন বর্ণনার মাধ্যমে অযথা মজা নেওয়ার চেষ্টা করে। সুতরাং এটা খুবই ভয়ানক, এমন করা ঠিক নয়। দ্বিতীয়ত, এই বিষয়টা লক্ষ্য রাখবে যে যার নিকট ব্যাখ্যা জিজ্ঞাসা করছে তার যেন তাড়াহুড়া না থাকে, হইচই না হওয়া, কবরস্থানে জিজ্ঞাসা না করা, এগুলো লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত, সম্পূর্ণ স্বপ্ন উল্লেখ করা, স্বপ্নের মধ্যে যা যা দেখেছে তা পরিপূর্ণভাবে বর্ণনা করা। আর স্বপ্নের ব্যাখ্যার সামঞ্জস্য স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সাথে থাকে। তার ইচ্ছা কি, তার গ্রাম কোথায়, ওই দিন কি খেয়েছিল, তার স্বাস্থ্য কেমন ছিল, তার ভাষা কি, ইত্যাদি ইত্যাদি। কাজেই বিস্তারিত যত বেশি হবে ইনশাআল্লাহ ব্যাখ্যা ততই সত্যের দিকে যাবে। সুতরাং উক্ত বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর দ্বারা আপনাদের উপকার হবে। আমার এক বন্ধু, সে খুবই ধার্মিক মাশাআল্লাহ, তো একবার বলছিল যে খারাপ স্বপ্ন কারোর সাথে শেয়ার করা উচিত না, এমন কি আছে? জি অবশ্যই, মন্দ স্বপ্ন কারো নিকট বর্ণনা করা ঠিক নয়, এতেই নিরাপত্তা। অবশ্য যদি আসলেই আপনি কারো নিকট ব্যাখ্যা জিজ্ঞাসা করতে চান আর আপনি তার কাছে বর্ণনা করেন তাহলে এতে সমস্যা নেই, তবে তার নিকট সব কিছু উল্লেখ করতে হবে। এ বিষয়টা স্মরণে রাখবেন। যদি কেউ স্বপ্ন দেখে
তাহলে এটি জরুরি বা আবশ্যক নয় যে তাকে এর ব্যাখ্যা জিজ্ঞাসা করতেই হবে। যদি তার মনে হয় এ স্বপ্নটা ভালো না, আর অনেক সময় এমনিতেই বোঝা যায় যে স্বপ্নটা ভালো না, তখন দুটি কাজ করে নিন। প্রথমত আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে আমাকে রক্ষা করো, আর কারো কাছে শেয়ার করবেন না। তাহলে ইনশাআল্লাহ আপনি নিরাপদে থাকবেন। এটা ওই দর্শকদের জন্য যে কল করে উত্তর পায় না বা শেয়ার করতে পারে না, এখন কি করবে, স্বপ্নের ব্যাখ্যা বর্ণনাকারী পাওয়া যাচ্ছে না, তখন কি করবে, এটাই করবেন যা আমি আপনাদেরকে বলেছি। দ্বিতীয়ত আল্লাহ পাকের রাস্তায় সৎকা করে দিন। দিনের পথে সৎকা করুন। সৎকা বিপদকে দূর করে। যদি আসলে তা খারাপ স্বপ্ন হয় এবং এর মন্দ প্রভাব প্রকাশ হওয়ার থাকে, তাহলে সৎকার বদলতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি সুরক্ষিত থাকবেন। যাই হোক, এতেই অধিক সতর্কতা যে নিজের স্বপ্ন প্রত্যেকের কাছে বর্ণনা না করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ যেমন স্বপ্ন দেখে অনুরূপ হওয়া কি আবশ্যক? এই সম্বন্ধে একটি বর্ণনা রয়েছে যাতে 2-3টি বিষয় আমাদেরকে বোঝানো হয়েছে। রাবি হল হযরত সাইয়েদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সারাংশ আরজ করছি যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ ভালো স্বপ্ন দেখবে তখন নিজের প্রিয়জন ব্যতীত কারো নিকট বর্ণনা করবে না। স্পষ্ট এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। দ্বিতীয়ত, কেউ যদি মন্দ স্বপ্ন দেখে, অপছন্দনীয় স্বপ্ন দেখে, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও এবং 3 বার বাম কাঁধের দিকে থু থু করে দিন। থুতু নয়, মানে থুতুর ইশারা করে দিবে। তাআউযু পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং কারো নিকট বর্ণনা করবেন না। যা মন্দ স্বপ্ন তা কারোর সাথে শেয়ার করবেন না। আর এই বিশ্বাস রাখুন যে আল্লাহ পাকের রহমতে এর দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর মাধ্যমে আপনি নিরাপদে থাকবেন। অনুরূপ মন্দ স্বপ্নের যেই কারণ তন্মধ্যে হলো মন্দ দেখা, মন্দ কল্পনা করা, মন্দ সহচর্য, মন্দ অধ্যয়ন করা, মন্দ কল্পনা মস্তিষ্কে রাখা, এও হতে পারে। যে যত বেশি পজিটিভ কল্পনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ তার স্বপ্ন ততই ভালো হবে এবং মন্দ স্বপ্ন থেকে হেফাজত থাকবে। পেট ভরে খাবার খাওয়ার পর দ্রুত শুয়ে যাওয়াও অনেক ক্ষেত্রে মন্দ ও অদ্ভুত ধরনের স্বপ্ন দেখার কারণ হয়ে দাঁড়ায়। কাজে এর থেকেও যথাসাধ্য নিজেকে দূরে রাখুন। খাবার খাওয়ার পর 2-3 ঘন্টা শোয়ার বিরতি হওয়া চাই। তো ইনশাআল্লাহ মন্দ স্বপ্ন থেকে নিরাপদ থাকবেন। এ ধরনের যারা আসে, ইয়া মুতাকাব্বিরু 21 বার পূর্বাপর 3 বার দরুদে পাকের সহিত পাঠ করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মন্দ স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজও আমরা কিছু প্রশ্নসমূহ অনুষ্ঠানে যুক্ত করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী অনুষ্ঠানেও আরও প্রশ্ন ও প্রশ্নের উত্তরের সাথে পুনরায় উপস্থিত হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। এখন অনুষ্ঠানের বাকি অংশ আপনারা দেখবেন। অগ্রসর হচ্ছি অন্য সেগমেন্টের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। পছন্দনীয় সেগমেন্ট আপনারা দেখেছেন। এতে অনেকগুলো প্রশ্ন আপনারা শ্রবণ করেছেন। সাবলীলভাবে উত্তম পদ্ধতিতে তিনি এর উত্তর আপনাদের নিকট ব্যক্ত করেছেন। প্রশ্নের মধ্যে এ ধরনের একটি প্রশ্ন ছিল যে মন্দ স্বপ্ন থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, এমন কি পদ্ধতি আছে যাতে মানুষ মন্দ স্বপ্ন দেখবে না? এ বিষয়ে আপনারা কিছু পদ্ধতি ও নিয়ম এই সেগমেন্টে অবলোকন করেছেন। আমি আপনাদেরকে একটি দোয়ার ব্যাপারে ইনশাআল্লাহ আরজ করব। ফাথুল বারি খুবই প্রসিদ্ধ কিতাব, যা সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা। ওই কিতাবের সরার মধ্যে এটা বর্ণনা করা হয়েছে চমৎকার একটি দোয়া। আর এই দোয়া তাদের জন্যই যারা ভালো স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা রাখে। জি হ্যাঁ, এটা ভালো স্বপ্ন দেখার দোয়া এবং মন্দ স্বপ্ন থেকে যারা নিজেকে বিরত রাখার জন্য। এখন আপনারা তা শ্রবণ করবেন। সেটা কোন দোয়া? ইরশাদ হলো, আপনি যখনই ঘুমানোর ইচ্ছা পোষণ করবেন, অর্থাৎ সর্বপ্রথম কাজ হচ্ছে যে আপনি যখনই ঘুমাতে যাবেন অজু সহিত ঘুমাবেন। অর্থাৎ অজু করে শয়নকারী সম্পর্কে ইরশাদ হচ্ছে, যদি ওই রাতে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় তাহলে ওই ব্যক্তি শহীদদের মাঝে গণ্য করা হবে, মানে শহীদদের মর্যাদা তাকে দেয়া হবে। এটা তার জন্য, এটা ওই ব্যক্তির জন্য যে রাতে ঘুমানোর পূর্বে অজু করে ঘুমাবে। বর্ণিত আছে যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে উত্তম স্বপ্ন দেখার জন্য দোয়া প্রার্থনা করে তাহলে তার ওই আমল তার জন্য উত্তম স্বপ্নের মাধ্যম হবে। যখনই শয়ন করবেন তখন ডান কাত হয়ে শয়ন করুন, ডান পার্শ্ব হয়ে শয়ন করুন। আর যে ব্যক্তি সুন্নাত মোতাবেক শয়ন করে তার স্বপ্ন উত্তম হয়ে থাকে। তো যাই হোক,
ওই দোয়াটি কি যা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি? দোয়াটি হলো, আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করুন যে হে আল্লাহ, আমাকে মন্দ স্বপ্ন থেকে হেফাজতে রাখুন এবং যা আপনার সন্তুষ্টি জনক বিষয়, আপনার সন্তুষ্টিতে উত্তম স্বপ্ন, তা আমার স্বপ্ন হিসাবে কবুল করুন, তা আমার খেয়ালের অন্তর্ভুক্ত করে দিন। সর্বোপরি যদি এই দোয়ার সারাংশের প্রতি লক্ষ্য করা হয় তাহলে একটি কথা বা একটি বিষয় সামনে আসবে যে হে আল্লাহ আজ্জা ওয়াজাল, যা আপনার সন্তুষ্টি তা আমার আকাঙ্ক্ষা বানিয়ে দিন। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে ভালো স্বপ্ন দেখার সৌভাগ্য দান করুন ও আমাদেরকে উত্তম আমল করার তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার উত্তম আদর্শ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক, আজ এই পর্যন্তই। আপনাদের থেকে আমরা অনুমতি চাইব, মাদানী চ্যানেল দেখতে থাকুন, নামাজ নিজেও পড়ুন এবং অন্যকেও উৎসাহিত করুন। ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে দিন ও দুনিয়ার কল্যাণ আমাদের অর্জন হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা।